স্থায়ী যুদ্ধ বন্ধে শুক্রবার পাকিস্তানে আলোচনায় বসছে আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা। বৃহস্পতিবার রাতেই ইসলামাবাদে পৌঁছাবে ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূতের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। যুদ্ধ বন্ধের এই আলোচনাকে ঘিরে বৃহস্পতি ও শুক্রবার ইসলামাবাদে সাধারণ ছুটি ঘোষণা করেছে শেহবাজ শরীফ সরকার। আলোচনা শুরুর আগে যুদ্ধবিরতি নিয়ে নতুন তথ্য সামনে এনেছে ফিনান্সিয়াল টাইমস। গণমাধ্যমটি বলছে, পাকিস্তানকে মধ্যস্থতাকারী করে যুদ্ধবিরতি বাস্তবায়নে চাপ দিয়েছে আমেরিকা। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন চাইছিল এমন কোনো নিরপেক্ষ মুসলিম দেশকে দিয়ে প্রস্তাব দিতে যা তেহরান বিবেচনা করবে। এজন্য ইসলামাবাদকে চাপও দেয় মরিয়া ট্রাম্প প্রশাসন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এসব ঘটনা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইরানকে রাজি করাতে কয়েক সপ্তাহ ধরে ইসলামাবাদের সাথে নিবিড় যোগাযোগ রেখেছে ওয়াশিংটন। মূল আলোচনায় ছিল হরমুজ খুলে দেয়া। মঙ্গলবার রাতভর পাকিস্তানের সামরিক বাহিনী প্রধান আসিম মুনির আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের সাথে এই নিয়ে দেন দরবার করেছেন। গণমাধ্যমটি বলছে, গোটা ইরানকে বিলুপ্ত করার হুঁশিয়ারি দিলেও জ্বালানির দাম বৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতি চিন্তায় ঘিরে ধরে ট্রাম্প প্রশাসনকে। ইরানের টিকে থাকার ক্ষমতাও বিস্ময় হয়ে আসে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। মার্চের ২১ তারিখের পর থেকেই যুদ্ধবিরতির উপায় খুঁজছিলেন তিনি। বহুবার বার্তা শর্ত আদান প্রদানের পর শেষ পর্যন্ত যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দেয় তেহরানও। পেজেশকিয়ানের সরকার আইআরজিসির সম্মতিও আদায় করে। যদিও ট্রাম্পের যুদ্ধমন্ত্রী এসব তথ্য উড়িয়ে দিয়ে দাবি করেছেন, যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চাইছিল তেহরানি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।